আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। 22,500 টাকা রাইজেন পিসি, 34,500 টাকা রাইজেন পিসি আগামী ফ্রাইডে উপলক্ষে, ফ্রাইডে স্পেশাল অফারে। আশা করছি খুবই ভালো লাগবে। লুফে নিতে পারেন, গ্র্যাব করে নিতে পারেন অফারটি, পরে কিন্তু আপনি পস্তাতেও পারেন। তবে তার আগে ফুল ভিডিওটি দেখতে হবে। ভিউয়ার্স, আমরা যে দুইটি প্যাকেজ নিয়ে কথা বলবো, এই দুইটি প্যাকেজ শেষে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে যদি মনে হয় যে আমার প্রাইসটি কিছুটা কমানো দরকার, তাহলে ঠিক কোন কোন জায়গায় আমি কমাতে পারি। যদি মনে হয় যে আমার কিছু টাকা আছে এক্সট্রা, আমি এই প্যাকেজে কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট করতে চাই, ঠিক কোন কোন জায়গায় আমি টাকাটি ইনভেস্ট করতে পারি, এই দুইটি বিষয় আমি আলোচনা করে দিব। তাহলে যাদের বাজেট 25,000 বা যাদের বাজেট 32-33,000 টাকা, অর্থাৎ 34,500 থেকে একটু কম, আবার 22,500 থেকে একটু বেশি, তারা কাস্টমাইজ করে নিতে পারবেন প্যাকেজগুলোতে। তবে তার আগে আমাদের ঠিকানাটি দিয়ে দিচ্ছি। নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড আইসিটি ভবন, লেভেল 7, 703-4-728-40। ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটি প্রোডাক্টটি আপডেট রাখি এবং ট্রেন্ডিং প্রসেসরগুলো বা ট্রেন্ডিং প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে সবার আগে লেটেস্ট প্রাইসে আপনি পেয়ে যাবেন। ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট পৌঁছে দেব। ভিউয়ার্স, প্রথম প্যাকেজটি নিয়ে কথা বলতে চাই। এই প্যাকেজটি আমরা সাজিয়েছি 22,500 টাকা এবং 22,500 টাকায় আমরা প্রসেসরটি রেখেছি রাইজেন 5-এর 2400G, যে প্রসেসরটির বর্তমান প্রাইস 7,500 টাকা। বাট আমরা আমাদের এই কনফিগারেশনের প্রসেসরটি রেখেছি অনলি 6,900 টাকা। 6,900 টাকায় আপনারা রাইজেন 5 2400G প্রসেসর পেয়ে যাচ্ছেন। 4 কোর 8 থ্রেডের প্রসেসরটি কিন্তু অনেক বেশি পপুলার হয়ে গিয়েছে। বাজেট কম এবং মানে ভালো, কাজ করা যায়, গ্রাফিক্স ইনবিল্ট আছে, ইত্যাদি ইত্যাদি কারণে। ভিউয়ার্স, একটি কথা বলছি যে 22,500 টাকা বাজেট অনুসারে এই প্যাকেজটি সেরা, আবার 34,500 টাকা বাজেট অনুসারে এই প্যাকেজটি সেরা। সো যে যার জায়গায় সেরা অবস্থান ধরে রেখেছে, এমন না যে এটি 25,000 টাকা বাজেট অনুসারে সেরা। 22,500 টাকা বাজেট অনুসারে এটাকে কম্পেয়ার করবেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। প্রসেসরটি রাখলাম, পাওয়ার সাপ্লাইটি ধরলাম। রেভেনজার্স ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই দেখা যাচ্ছে, খুব ছোটোখাটো বক্সে একটি অফিসিয়াল পাওয়ার সাপ্লাই আপনারা দেখতে পাচ্ছেন। যে পাওয়ার সাপ্লাই কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া আছে। 80+, আসলে 80+ এখন অনেকেই লেখে, বলতে পারেন যে পাওয়ার সাপ্লাই হইলেই 80+ লিখতে হবে, কারণ 80+ লিখলে আমাদের সাইকোলজিক্যাল আমরা ধরে নিই যে 80+ ব্রঞ্জ সার্টিফাইড, হয়তো বা ব্রঞ্জ সার্টিফাইডটা লিখতে ভুলে গিয়েছে। তা কিন্তু না, 80+ সার্টিফিকেট নিতে গেলে আলাদা একটি প্রতিষ্ঠানের কাছে পাওয়ার সাপ্লাইটি পাঠাতে হয়, সেখানে এক্সট্রা খরচ আছে। আর এই পাওয়ার সাপ্লাইগুলো মূলত 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে তারা পাওয়ার সাপ্লাইটি বিক্রয় করে। মোটামুটি যারা এর আগে ব্যবহার করেছেন সার্ভিস ভালোই পেয়েছেন আলহামদুলিল্লাহ। যে ক্যাসিংটি দেখতে পাচ্ছেন, ক্যাসিংটি একটি রেভেনজার্সের আইস কুলারের ক্যাসিং। এই ক্যাসিংটির একদম উপরের দিকে আপনারা 2টি ফ্যান পেয়ে যাবেন এবং পেছনের দিকে একটি ফ্যান পেয়ে যাবেন। টোটাল 3টি ফ্যান দিয়েছে। পাশে গ্লাস এবং সামনে গ্লাস, অনেকেই চায় যে ভাই পাশে গ্লাস সামনে গ্লাস ক্যাসিং দরকার, তাদের জন্য কিন্তু ছোটোখাটো বা খুব ছোট না আবার খুব বড়ো না, মাঝারি সাইজের মধ্যে দারুণ একটি ক্যাসিং। আবার চমৎকার একটি বিষয় কি, যে এই জায়গাতে তারা কিন্তু সার্কিটটি দিয়ে দিয়েছে, যে কারণে USB 3, 2 এবং অডিও পোর্ট, পাওয়ার বাটন, রিস্টার্ট বাটন এবং RGB কন্ট্রোল করা যায় এই ক্যাসিংটিতে। ক্যাসিংটির প্রাইস অ্যারাউন্ড 2,900 টাকা মতো, আর পাওয়ার সাপ্লাইটির দাম অ্যারাউন্ড 1,300-1,400 টাকা মতো, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। এই ক্যাসিংয়ের আবার উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দেওয়া আছে, যেখানে আমরা 2টি ফ্যান কিন্তু দেখতে পাচ্ছি। এই কনফিগারেশনে আমরা যে মাদারবোর্ডটি রেখেছি সেটি ইউনিকা ব্র্যান্ডের একটি মাদারবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, যে মাদারবোর্ডের MRP 7,700 টাকা। ফ্রাইডে উপলক্ষে কিন্তু আমরা মাদারবোর্ডেও ডিসকাউন্ট দিয়েছি, অনলি 7,000 টাকায় কিন্তু মাদারবোর্ডটি আমরা কনফিগারেশনে রেখেছি। অর্থাৎ ফ্রাইডে উপলক্ষে আমাদের প্রায় ম্যাক্সিমাম প্রোডাক্টেই ডিসকাউন্ট দিয়ে থাকি। আর আমরা যে প্রোডাক্টগুলো আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু অফিসিয়াল দেখানোর চেষ্টা করছি। প্রসেসরটি অফিসিয়াল আসে না, প্রসেসরটি নিয়ে কথা বলে লাভ নাই। মাদারবোর্ডটি অফিসিয়াল নেবেন, কারণ
একটি ডেস্কটপ পিসিতে যে পার্টস সবচাইতে বেশি সমস্যা করে সেটি হলো মাদারবোর্ড। মাদারবোর্ড সবচেয়ে বেশি ওয়ারেন্টিতে আসে, এরপরে আসে পাওয়ার সাপ্লাই, আর সবচাইতে কম ওয়ারেন্টিতে আসে হলো আপনার প্রসেসর। সো প্রসেসর নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই, মাদারবোর্ডটি অফিসিয়াল নেবেন তাহলে প্রপার ওয়ারেন্টি সার্ভিসটি আপনি পাবেন। ভিউয়ার্স, এখানে আমরা 128 জিবি NVMe রেখেছি। এটি কিংসম্যান ব্র্যান্ডের মডেলটি KM600 আলট্রা, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটিও অফিসিয়াল NVMe। রিড রাইট স্পিড 33/3000। আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আরও ক্লিয়ার হবে। NVMeটির প্রাইস অ্যারাউন্ড 2100 টাকা মতো। ভিউয়ার্স, এই কনফিগারেশনে আমরা যে র্যামটি রেখেছি সেটি কিন্তু টিমের Vulcan Z Red, দারুণ একটি র্যাম, 16, 18, 18, 38 ক্যাশ লেটেন্সি, XMP 2.0 ইনেবল করা। XMP 2.0 ইনেবল করা হলে যে এই সুবিধাটি পাওয়া যায় যে অনেক সময় আমাদের প্রসেসরে 3200 মেগাহার্জ সাপোর্ট করে না, মাদারবোর্ডে 3200 মেগাহার্জ সাপোর্ট করে, র্যাম 3200 মেগাহার্জের, তখন ওভারক্লক করে আমরা 3200 মেগাহার্জ করে নিতে পারি। কিন্তু র্যামে যদি আমাদের XMP ইনেবল করা না থাকে, সেক্ষেত্রে দেখা যায় বা XMP সাপোর্ট না থাকে, তখন আমরা প্রসেসর যে যতটুকু র্যাম সাপোর্ট করে ততটুকুই কিন্তু আসলে র্যামে কাজ করতে হয়, ওভারক্লকটা করা যায় না। তো এই সুবিধাগুলো আসলে এই র্যামগুলোতে আছে, আর এগুলো কিন্তু সবই মেড ইন তাইওয়ান র্যাম এবং NVMe। ভিউয়ার্স, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, ক্যাসিং, পাওয়ার সাপ্লাই যে প্রোডাক্টগুলো আপনারা দেখেছেন সে প্রোডাক্টগুলোতে 22,500 টাকা পড়বে। প্রাইসটি খানিকটা বেশি মনে হতে পারে, তাহলে প্রাইসটি বেশি মনে হলে কমাবো কোথায় থেকে? দেখেন, এখানে ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই মিলিয়ে অন্তত আপনার 4200 থেকে 4300 টাকা পড়েছে। তো 4200-300 টাকা পড়েছে। এখানে আপনি যদি ভ্যালুটপের M200 বা ভ্যালুটপের M200W বা কিছু ক্যাসিং পাওয়ার সাপ্লাই আছে, সামনে 2টি ফ্যান, পেছনে একটি ফ্যান, যেগুলো 8 GB সহকারে 3400-3500 টাকার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনি এখানে 700-800 টাকা একটা সেভ করতে পারবেন। আর যদি নট 8 GB নেন, সেক্ষেত্রে আপনি এই কনফিগার থেকে অন্তত আমার যতটুকু মনে হয় 1500 টাকার কাছাকাছি সেভ করতে পারবেন। ভিউয়ার্স, এছাড়া এই কনফিগারেশনে আমরা সেভ করার মতো যদি জায়গা চাই তাহলে আমরা SSD নিতে পারি। NVMe প্রাইস অ্যারাউন্ড 2000 টাকা মতো। SSD নিলে আমাদের এখানে প্রায় 600 টাকা মতো সেভ হয়ে যাবে, অর্থাৎ 600 টাকা মতো কমে আরও পিসি বিল্ড করতে পারবো। এটি র্যাম তাইওয়ানের জায়গায় চাইনিজ র্যামগুলো নিলে আমাদের এই কনফিগারটি হয়ে যেত আরও 500 টাকা কমে, অর্থাৎ 600 এবং 500 1100 টাকা, আর 1500 টাকা 2600 টাকা কমে কিন্তু আমরা ইজিলি এই কনফিগারটি বিল্ড করতে পারতাম। অর্থাৎ এখন বুঝতে পারছেন যে আসলে বাজেটটি কোথায় বেড়েছে। যদি এই বাজেট আপনার থাকে তাহলে আপনার জন্য কনফিগারটি খুবই ভালো কনফিগারেশন হয়েছে। বাট বাজেট যদি কিছুটা কমে তাহলে আপনি ক্যাসিংটি নট 8 GB নিলেই আপনার কোয়ালিটি না কমিয়ে কিন্তু পারফরমেন্সটি ঠিক রেখে আপনার পিসি বিল্ড করে নিয়ে যেতে পারবেন। আর এই ক্যাসিংগুলোর এতগুলো ফ্যান আসলে তেমন কাজে সবসময় লাগে না, এগুলো জাস্ট বলতে পারেন একটি মার্কেটিং পলিসি। তারপরে আমাদের অনেকেরই দেখতে সুন্দর লাগার কারণে আমরা এই ফ্যানগুলো এক্সট্রা অনেক সময় ব্যবহার করে থাকি, কারণ এমন কোনো হিট এটার ভিতরে জেনারেট হয় না যে কারণে আপনার এতগুলো ফ্যান লাগবে। পিছনের একটি ফ্যান থাকলেই যথেষ্ট বলে আমার মনে হয়। ভিউয়ার্স, সেকেন্ড যে প্যাকেজটি আমরা সাজিয়েছি 34,500 টাকা। এই প্যাকেজটিতে আমরা যে প্রসেসরটি রেখেছি বর্তমান সময়ে ট্রেন্ডিং একটি প্রসেসর Ryzen 5 5600G। এই প্রসেসরটি থাকলে কিন্তু আসলে সবাই মনে করে যে না, আসলে আমি Ryzen 5 5600G দিয়ে কত টাকা দিয়ে পিসি বিল্ড করলাম। সাপোজ আপনি একটি পিসি বিল্ড করলেন, বাসায় নিয়ে গেলেন, বন্ধু বলল, বন্ধু কি প্রসেসর দিয়ে পিসি বিল্ড করেছো? বললেন Ryzen 5 5600G। কত দিয়ে করেছো? বন্ধু আপনি বললেন যে 34,500 টাকা মেহেদি ভাইয়ের কাছ থেকে করেছি। তখন বললো যে এই 5600G দিয়ে আমি এক সপ্তাহ আগে পিসি বিল্ড করলাম 28,000 টাকায়, আর তুমি করলা 34,500 টাকা, এই 6,400-500 টাকা বেশি দিয়ে তুমি বিল্ড করে ফেললাম। এখন এই প্যাকেজটিও এই যে 34,500 টাকা কেন, সে বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, প্রথমত আমরা প্রসেসর থেকে শুরু করি। এই প্রসেসরটি Ryzen 5 5600G। এই প্রসেসরটিতে যে ফ্রিকোয়েন্সি আপনারা পাবেন 4.40 GHz পর্যন্ত এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসরটিতে। ভিউয়ার্স, এই প্রসেসরটিতে আপনারা প্রায় 2 GB মতো গ্রাফিক্স পেয়ে যাবেন। আর এই প্রসেসরের সাথে আমরা র্যাম রেখেছি 2টি, অর্থাৎ একটি র্যাম রাখলে হয় কি, এবং হোয়াইট কালারের র্যাম রেখেছি, টোটালি হোয়াইট কালারের কিন্তু আমরা 2টি র্যাম রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং প্রোডাক্ট লাইফ টাইম ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো এই 2টি র্যাম এর জন্য খরচ হয়েছে অ্যারাউন্ড 4,700 টাকা। 16 GB র্যাম, ডুয়েল চ্যানেল আমরা ব্যবহার করব। আর যে মাদারবোর্ডটি রেখেছি খুবই ভালো একটি মাদারবোর্ড, আসোস ব্র্যান্ডের, দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি টোটালি ইনটেক্ট করা এবং আসোসের অথরাইজড লোগো কিন্তু দেওয়া আছে।
3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তারা লিখেছে। এই মাদারবোর্ডটি আপনি চাইলে 5600G 5700G 2400G যে কোনো প্রসেসরের সাথে লাগাতে পারবেন। সে প্রসেসরটি AM4 সকেটের হলেই হবে। মডেলটি হলো আসুস প্রাইম B450MK2 ভার্সন 2 এর একটি মাদারবোর্ডটির প্রাইস অ্যারাউন্ড 9300 থেকে 9400 টাকা। ভিউয়ার্স, এই বাজেটের মধ্যে এই মাদারবোর্ডটি অনেক ভালো একটি মাদারবোর্ড। তবে আপনারা যদি মনে করেন যে ভাই আসলে আমার এত ভালো মাদারবোর্ড দরকার নেই, বাজেট কিছুটা আমার কমাতে হবে, সেক্ষেত্রে আমি পরামর্শ দিতে পারি, তাহলে 1000-1200 টাকা কমে যাবে যদি MSI এর B450MA Pro Max ভার্সন 2 মাদারবোর্ডটি নেন। তারপরে যদি মনে হয় যে না ভাই আরও কিছু বাজেট কমানো দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউনিকার এই মাদারবোর্ডটি চুজ করতে পারেন, কারণ এই মাদারবোর্ডটি কিন্তু ভালো একটি মাদারবোর্ড। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনি ইউনিকাতে পাবেন। বাট আসুস যে পরিমাণে ব্র্যান্ড ভ্যালু এবং কোয়ালিটি প্রোভাইড করবে, নিশ্চয় ইউনিকা সেটি প্রোভাইড করতে পারবে না। আসুস একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ইউনিকা একটি খাস চাইনিজ ব্র্যান্ড। আপনারা আশা করছি বুঝতে পারছেন। সো চাইনিজ ব্র্যান্ড, তারা 1993 সাল থেকে আছে, এখনও চলছে। তারা 1993 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 30-32 বছর তারা চায়নাতে রাজত্ব করেছে, এখন রাজত্ব করতে আসছে তারা বাংলাদেশে। আর এই যে আসুস ব্র্যান্ডটি সারা পৃথিবীতে কিন্তু তাদের প্রোডাক্টটি সাপ্লাই করছে এবং তাদের অনেক রেপুটেশনও আছে। বাংলাদেশে প্রোডাক্ট ইম্পোর্ট করে হলো গ্লোবাল ব্র্যান্ড টেকনোলজি। সো এই মাদারবোর্ডটি থেকে আপনারা বুঝতে পারলেন যে খুব সহজেই 2300 টাকা কমানো যেত, তাহলে কিন্তু প্যাকেজটি 32,000 টাকার কাছাকাছি চলে আসতো। র্যাম থেকে যদি 2300 টাকা প্লাস কমানো যেত, তাহলে কিন্তু সেটি 30,000 টাকার কাছাকাছি চলে আসতো। এরপরে স্টোরেজ নিয়ে কথা বলতে চাই। অনেক সময় আমরা 128GB SSD লাগাই, NVMe লাগাই বাজেট শর্টেজের কারণে, বাট দেখা যায় কয়েকদিন পরেই ওই স্টোরেজটা আসলে পূর্ণ হয়ে যায়। তখন যে স্পিডটা আপনি আগে পাইতেন সেই স্পিডটা কিছুটা ড্রপ করে। সে কারণে আমি আপনাদের সাজেস্ট করব অন্তত 256GB SSD বা NVMe নেবেন। আর বাজেট যদি খুবই কম থাকে 128GB লাগিয়ে পরবর্তীতে সেকেন্ডারি স্টোরেজ হিসেবে 256GB SSD বা 512GB SSD বা 1TB SSD লাগিয়ে নিতে পারেন। কিংসম্যান ব্র্যান্ডে 256GB NVMe-তে আপনারা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এখানে যে পাওয়ার সাপ্লাইটি দেখছেন, সেই পাওয়ার সাপ্লাইটি PC পাওয়ারে 700 ওয়াট লেখা, বাট এখানে 700 ওয়াট নেই। এখানে আপনারা অ্যাকচুয়াল 250 ওয়াটের আশেপাশে পাবেন। বাট তারা কেন 700 ওয়াট লিখেছে এটা আমারও জানা নেই। আমার মনে হয় এই জায়গাতে যদি 350 ওয়াট লিখতো বা 300 ওয়াট লিখতো, বিষয়টি আরও সুন্দর দেখাতো। কারণ এই বাজেটের মধ্যে 700 ওয়াটের পাওয়ার সাপ্লাই কেউ দিতে পারবে না। একটি 700 ওয়াটের লিগাল 700 ওয়াটের পাওয়ার সাপ্লাই প্রাইস অ্যারাউন্ড 6500 টাকা বেশি। বাট এখানে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যার লিখুক না কেন পারফরমেন্স মোটামুটি ভালোই দেয়, যেখানে গ্রাফিক্স কার্ড লাগানো লাগে না। সো এই বাজেটের মধ্যে আমার কাছে মনে হয়েছিল ভালো, সে কারণে রেখেছি। ক্যাসিংটি দেখতে পাচ্ছেন মিস্ট্রি বক্সের একটি ক্যাসিং, যে ক্যাসিংটিতে 5টি ARGB ফ্যান আছে এবং ফ্যানগুলো কিন্তু লাইটের মাধ্যমে কন্ট্রোল করা যায়। সো আপনারাও ক্যাসিংটি কন্ট্রোল করতে পারবেন এবং চাইলে বন্ধ করে রাখতে পারবেন। ভিউয়ার্স, এই প্যাকেজটি পড়েছে 34,500 টাকা। 34,500 টাকায় যদি বাজেট কমের মধ্যে করতে চান, ক্যাসিং পাওয়ার সাপ্লাই মিলিয়ে প্রায় 4,500 টাকা পড়েছে। এই জায়গাতে আপনি যেই ক্যাসিং পাওয়ার সাপ্লাই নেবেন ম্যাক্সিমাম 2,000 টাকা মতো কমানোর সুযোগ আছে। মাদারবোর্ডে ম্যাক্সিমাম 2,000 টাকা মতো কমানোর সুযোগ আছে। NVMe-তে ম্যাক্সিমাম 1,000 টাকা কমানোর সুযোগ আছে। র্যামের ক্ষেত্রে 2300-2400 টাকা কমানোর সুযোগ আছে। অর্থাৎ কমানোর সুযোগ অনেক আছে। আপনি যদি মনে করেন যে না আসলে আমি কমিয়েই নিতে পারেন। আবার যদি মনে করেন ইমপ্রুভমেন্ট করব, এখানে আপনারা থার্মালটেক বা অ্যানটেকের যেই পাওয়ার সাপ্লাইগুলো আছে সেগুলো রাখতে পারেন। এই পরবর্তী যে কনফিগারটি এই পাশে বিল্ড করেছি সেই কনফিগারেশনের ক্ষেত্রেও তাই, যে বাজেট যদি বাড়াতে চান আপনারা সেখানে এই ধরনের মাদারবোর্ড রাখতে পারেন, আপনারা সেখানে 2টা র্যাম নিতে পারেন, আপনারা সেখানে NVMe-র ক্যাপাসিটি বাড়াইতে পারেন। অর্থাৎ বাড়ানোর অপশন আছে, কমানোর অপশনও আছে। আর যদি একটু ভ্যাবাচেকা খেয়ে যান আমাদের শোরুম ভিজিট করে ফেলতে পারেন, নিউ এলিফ্যান্ট রোড সুভাস্তু ICT ভবন, সেখানে আমি থাকবো, থেকে আপনাদের কোন কনফিগার সম্পর্কে বাজেট অনুসারে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও আপনি নক করলে আমরা সেখানে আপনার অ্যান্সার করার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।